এই ধরনের ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেলে কি করে ঠিক করা যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি ভোল্টেজটা। এই যে দেখতে পারতেছেন ভোল্টেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোনো প্রকারের ভোল্টেজ শো করে না। এই যে দেখতে পারতেছেন কোনো প্রকারের ভোল্টেজ শো করে না। তো এই ধরনের ব্যাটারিগুলো কিভাবে ঠিক করব সেটা আমি দেখাচ্ছি। যেহেতু ব্যাটারিটা এখন অচল, কিভাবে সচল করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পারতেছেন কোনো প্রকারের ভোল্টেজ শো করে না। এই যে দেখুন আমি এটা খুলে নেব। দেখতে পারতেছেন দুটো ফোঁটা দেখা যাচ্ছে এখানে, এই ফোঁটা দুটো শর্ট করে দিতে হবে। এই দেখুন আমি মিটার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে লাইন আছে, এই যে দেখুন এই জায়গাতে লাইন আছে, তো এই পাশে লাইন নেই। এই যে দেখুন এখানে লাইন আছে কিন্তু এই পাশে লাইন নেই, তো এই লাইনটা ফলস হয়ে গেছে। তো এই আমি যেভাবে কাজটা করতেছি, অনেকেই বলে যে আসলে ব্যাটারি ফুলে যায়। কখনোই ব্যাটারি হবে না, বলতেছে ব্যাটারি টেকসই হবে না। আরে ভাই, এটা তো নষ্ট ব্যাটারি। আমি যদি এভাবে ব্যাটারিটা চালিয়ে দেই তো কিছুদিন তো হলেও চলবে। আপনার ব্যাটারি সমস্যা কোথায়? কারণ ব্যাটারি যদি না থাকে এতে কি করবেন? এই যে দেখুন আমি কাজটা করে দিলাম, এই যে দেখুন হয়ে গেল কাজটা। তো এখন আমি আবারও কভারটা লাগাবো। এই দেখতে পারতেছেন আমি কভারটা লাগালাম। এখন আশা করা যায় এই যে দেখুন ব্যাটারিটা চলবে। এই যে দেখুন ভোল্টেজ শো করতেছে। এখন আমি সেটের মধ্যে দিয়ে চালু করব। এই যে দেখুন সেটটা চালু হয়ে গেছে। এই যে দেখুন কোনো প্রকারের ব্যাটারি হবে না, এই অবস্থায় থাকবে এবং নষ্ট হবে। ফুল